জয় বাংলা স্লোগান দিয়ে মামুন সর্দার নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু ও তার ভাইদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের জামতলী খালের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টুর জমিতে সেচ দেয়। এ সময় সেচের পানি যুবদল কর্মী মামুন সর্দারের চাচাতো ভাই বাবুর রোপণ করা বড় বীজতলায় চলে যায়। এতে কেন্দ্র করে শুরুতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টুর ভাই আজাহারকে লাঠিপেটা করে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ খবর জেনে দেশীয় অস্ত্র দিয়ে মামুন সর্দারকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু ও তার ভাইরা। এরপর জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। মামুনকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করেছে। তারপরে গেলে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু গায়। গুটি কয়েক আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ইনারা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোবাইছে এবং জখম করছে। ইনি এখন মৃত্যুর শয্যায়। মীমাংসার কথা ছিল, ওখানে সব মিটেও গেছিল। তারপরে বসে ওখানে চা হচ্ছিল আর ওরা পিছন থেকে আসে জয় বাংলা লোকেরা। মামুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মামুন সর্দার উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত আফসার আলীর ছেলে। প্রতিপক্ষ আব্দুল মজিদ ভুট্টু উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত করিম সাকিদারের ছেলে ও নলডাঙ্গা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, জামতলী গ্রামের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। শুনছি আমরা দেখে আসছি মারামারি অভিযোগ লিখিত মারামারির লিখিত অভিযোগ না আসার কারণে কোনো মামলা এখন রুজু করা সম্ভব হয়নি। হ্যাঁ, অভিযোগ করলে তো অবশ্যই মামলা নিয়ে আসামি ধরার চেষ্টা। এদিকে সহিংসতার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।